আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমাদের বাংলাদেশী ভাইয়েরা অনেকে কমেন্ট করতেছে, "ভাইয়া রাশিয়াতে আসার পর মেডিকেল টেস্টে কি পরীক্ষা-নিরীক্ষা করা হয়?" তো যদিও আমরা জানি যে যারা বিদেশে আসতে ইচ্ছুক তাদের মেডিকেল টেস্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইভেন যারা বাংলাদেশে বর্তমানে আছে অনেকে হয়তোবা কোনো রকম সমস্যায় ভুগতেছে, কোনো রোগে আক্রান্ত বা তারা বিদেশে আসতে ইচ্ছুক। তো অনেকে জানতে চায় যে, "ভাইয়া বিদেশে আসলে রাশিয়াতে কি টেস্ট করা হয়? জানলে ভালো হতো।" কারণ তারা একটা সম্যক ধারণা পেত, যাতে পরবর্তীতে এখানে আসার পর কোনো সমস্যা না হয়। কারণ আপনারা জানেন যে বিদেশে আসার পর যদি কেউ মেডিকেলে আনফিট হয় তাদের দেশে ব্যাক করে দেওয়া হয়, এটাই স্বাভাবিক। তো রাশিয়াতে অ্যাকচুয়ালি এটাই হয়, খুবই সূক্ষ্মভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যদি মেডিকেলে কেউ আনফিট হয় তাদেরকে দেশে পাঠানো হয়। তো দেশে অনেকে মেডিকেলে ফিট হয়, বাট বিদেশে আসার পর অনেকে আনফিট হয়, কারণ পরীক্ষাতে হয়তোবা কোনো ভুল থাকে। বাট এখানে খুবই সূক্ষ্মভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেজন্য যদি কেউ আনফিট হয় তাদেরকে দেশে ব্যাক করে দেওয়া হয়। কোনো কোম্পানি চায় না যাতে কোনো লোক যদি কোনো রোগে আক্রান্ত থাকে বা অ্যাকচুয়ালি মেডিকেল আনফিট হয়, তো সেই সব স্টাফ নিয়ে কোম্পানিতে রাখার আসলে ইচ্ছা পোষণ করে না কোনো কোম্পানি না। সবাই চায় ফিট লোক রাখার জন্য, কর্মঠ লোক রাখার জন্য। তো আজকের বিষয়টা অ্যাকচুয়ালি এটা নিয়েই যে কি টেস্ট করা হয় এটা নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব আপনাদের। তো বর্তমানে আসলে যে আরেকটা বিষয়, ইভেন আমি যখন আসছিলাম রাশিয়াতে, আমাদের ব্যাচমেট একজন মেডিকেল আনফিট হয়েছিল। আনফিট বলতে তার সুগার লেভেলটা একটু বেশি ছিল, ডায়াবেটিসের লেভেলটা একটু বেশি ছিল। তো সেজন্য তাকে কিছুদিন রেখে টেস্ট করার পর তাকে কিছুদিন রেখে ট্রিটমেন্টের জন্য অ্যাকচুয়ালি ডক্টর কিছু নির্দেশনা দিয়েছিল। ট্রিটমেন্ট করার পর তারপরেও আপনার দ্বিতীয়বার মেডিকেল করার পর ডক্টর যখন তাকে ক্লিয়ারেন্স দেয় নাই, তারপর তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা ইনসিডেন্ট আমরা আসার পর আমি দেখেছি এটা। তো এখন যেটা মেইন কথা হলো যে এখানে আসার পর কি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রথমে শুরু করি বাংলাদেশ থেকে। রাশিয়া থেকে যখন অ্যাকচুয়ালি লোকজন নেওয়ার জন্য সার্কুলার দেয় বা যাদেরকে ইন্টারভিউতে সিলেক্ট করে, তো অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে পুরো মেডিকেল চেকআপটা করায় না। সেখান থেকে শুধু বাংলাদেশ থেকে আপনার জাস্ট ব্লাড টেস্টটা করা হয়, এইচআইভি টেস্টটা করা হয়। ওটা দিয়ে আপনার এম্বাসিতে আপনার জমা দেওয়া হয় ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য, ইনভাইটেশন লেটার আসার পর। তো এসব অ্যাকচুয়ালি এই ব্লাড টেস্টেরটাই বাংলাদেশে করা হয়। রাশিয়াতে অনেক কোম্পানি অ্যাকচুয়ালি এটাই করায় প্রথম ধাপে বাংলাদেশ থেকে। বাট যখন বাংলাদেশ থেকে রাশিয়াতে আসে তখন তাদের ফুল পরীক্ষা, ফলে মানে ফুল মেডিকেল টেস্ট করানো হয়। বাট কিছু কোম্পানি হয়তো দেশ থেকেই আপনার ফুল মেডিকেল চেকআপ করিয়ে ক্লিয়ারেন্স নিয়ে তারপর তাদেরকে রাশিয়াতে নিয়ে আসে। বাট ম্যাক্সিমাম কোম্পানি আপনারা দেশ থেকে বাংলাদেশে পুরো মেডিকেল চেকআপটা তারা প্রিফার করে না। তারা চায় যে নিজের দেশে এসে সম্পূর্ণ চেকআপটা করাবে। তো বেসিক্যালি যে চেকআপগুলো করানো হয় আপনার রাশিয়াতে আসার পর, তো মেইন হলো আপনার ব্লাড টেস্ট, তারপরে আপনার চেস্টে আপনার পুরো এক্স-রে করা হবে। তো ব্লাড টেস্টে আপনার কি করা হয়? ব্লাড টেস্টে আপনার দেখে যে সুগার লেভেল, মানে ডায়াবেটিস লেভেল কত আছে, সেই সাথে কোলেস্টেরল, এইচআইভি, তো আরও কিছু বিভিন্ন রকম রোগ আছে যেগুলো আসলে ব্লাড টেস্টের মাধ্যমে ধরা পড়ে। তো ওই ব্লাড টেস্টের মাধ্যমে ওইসব যত ভ্যারাইটিস ধরনের যত চেকআপ আছে ওটার মধ্যেই হয়ে যায়, এবং প্রত্যেকটা সেপারেট রোগের জন্য আপনার ডিফারেন্ট ডক্টরের ক্লিয়ারেন্স লাগে, তারা চেকআপ করে সেটার জন্য ক্লিয়ারেন্স দেয়। এটা হলো ব্লাড টেস্টের একটা ধাপ। তারপর আপনার ইউরিন টেস্ট করবে, তারপর আপনার যেটা আমি বললাম ফুল বডি চেস্টে আপনার এক্স রে করবে। ইভেন কিছু ক্ষেত্রে যারা একটু কনস্ট্রাকশন সাইডে বা টেকনিক্যাল সাইডে কাজ করবে, যারা হাতে আসলে খুবই মানে একটু ওজনের কাজ বা ভারী কাজ করবে, তাদের অনেক সময় আপনার হাতের এই কবজি পর্যন্ত আপনার এক্স-রে করানো হয়, ডান হাতের বা হয়তো বা বাম হাতের, দুটাই করতে পারে। বাট আমি আসার পর আমাদের ডান হাতের এক্স-রে করানো হয়েছিল। তারপর আপনার আইস টেস্টটা করানো হয়। একেক জায়গায় এক রকমভাবে করে। কত জায়গায় আপনার জাস্ট লেটার বলতে বলে বা বিভিন্ন সিম্বল দেওয়া থাকে, ওগুলো বলতে পারে। বাট কিছু জায়গায় আপনার প্রথম ধাপে আপনার প্রথম কন্ট্যাক্টে হয়তোবা মেশিন দিয়ে আপনার চেকআপ করানো হয়। মেশিন দিয়ে সামনে আপনার লেন্স বসিয়ে তারপর কিছু বলতে বলে, কিছু দেখতে বলে। তো এটা ডক্টরের উপর নির্ভর করে সে কীভাবে চেকআপ করবে। এবং তারপর আসে আপনার ফুল বডি, আপনার
যে বস্ত্র এটা আসলে খুলে আপনাকে ফুল বডি চেকআপ করবে। মানে যে ডক্টর উনি আপনার ফুল বডি চেকআপ করবে। কারণ এখানে বিভিন্ন রকম কারণ থাকতে পারে। কারো হয়তোবা অ্যাক্সিডেন্টালি কোনো দাগ থাকতে পারে বা কোনো ইস্যু থাকতে পারে। তো যখন আপনার শরীরের কাপড়-চোপড় খুলবেন তখন এটা আসলে ফিজিক্যালি খুবই ভালোভাবে দেখা সম্ভব হয়। এছাড়া আরও কিছু ইস্যু আছে যেগুলো আপনারা বুঝতে পারতেছেন হয়তো, এবং চর্মরোগ একটা বিষয় আছে। চর্মরোগ অ্যাকচুয়ালি হয় বাংলাদেশে, এটা স অহরহ হইতেছে। তো এসব বিষয়টা আসলে যখন ফুল বডি চেকআপ করে তখন এটাও অ্যাকচুয়ালি চেকআপের একটা অংশ। তারপর আপনার ব্রিথিং টেস্ট রাশিয়াতে এটাও করা হয়। ব্রিথিং টেস্ট মানে আপনাকে একটা ইনহেলারের মতো একটা আ এ যন্ত্র দেওয়া হবে, সেটাতে আপনার মিটার লাগানো থাকবে। তো ওইটার ক্ষেত্রে আপনার যখন নিঃশ্বাস নিবেন, নিঃশ্বাস কতটুকু জোরে আপনি নিতেছেন এবং কিভাবে ছাড়তেছেন, কতটুকু প্রেসারে, তো এটা অ্যাকচুয়ালি টেস্ট করা হয়। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্যান্য দেশে হয়তোবা এটা টেস্ট করানো হয় না, আমি দেখি নাই। বাট রাশিয়াতে এটা করা হয় আসার পর এখানে। তাছাড়া আবার ইসিজি আছে, আপনার ইসিজি করা হয়। ইসিজিতে আপনার মানে হার্ট রেট আসলে সবকিছুই চেক করা হয়। তো মোটামুটি ওভারঅল আপনার অনেক কিছু চেক করা, মানে ফুল বডি চেকআপ করা হয় এবং সেটা খুবই সূক্ষ্মভাবে করা হয়। তো আপনারা যারা রাশিয়াতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা যারা টাকা পয়সা জমা দিতেছেন, তাদের ক্ষেত্রে একটাই অনুরোধ, যদি কেউ মনে করেন কেউ কোনো প্রবলেমে আছেন শারীরিকভাবে, তো আপনারা আসলে সেটার চিকিৎসা করেই তারপর বিদেশে আসার চেষ্টা করবেন। কারণ এখানে আসার পর যদি আপনি আনফিট হন, আপনাকে দেশে পাঠিয়ে দেবে। আপনার টাকা পয়সার খরচ হলো সেটা সম্পূর্ণই লস। আপনার সময়, তারপর মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে পড়বেন। তো টাকা পয়সার বিষয়টা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আসার আগে সবাই অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করে আসবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটা লাইক দিবেন, সেই সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে। কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অনেকে যারা রাশিয়াতে আসতে চাইতেছে বা বিদেশে যাইতে চাইতেছে তাদের অনেক উপকার হবে, কিছু ইনফরমেশন পাবে। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য। ইভেন না হলে আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলব। ধন্যবাদ সবাইকে।